কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ ব্যথা বুঝাইতে পারতেন না। সামনে হইলাম যে একখানা চা বানাই বেলায় রাতের বাজার শুকনা প্রচুর গার পিঠ ব্যথা, একবার নিঃশ্বাস ফেলতে পারতেছি না। ব্যথার ওষুধ একটা খাইছিলাম, এখন যাচ্ছি পিঠের মধ্যে একটু জেল লাগাবো, আর একটু রেস্ট করে এসে তারপরে 8:30 9টার দিকে রান্না বসাবো। কি সমস্যা? তোমার দিতে না ফিশ সিদ্ধ দিব, ফিশ টুকটুকের জন্য, টুকটুকের বেবির জন্য। মিনিতে ফিশ খায় না, মিনি কে খাবে আজকে? রান্না করে নিলাম তেলাপিয়া মাছ, তো রান্না হয়ে গেলাম রাতের রান্না। তুমি বেশি মাছ হয়েছে বুঝটা? মা 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 ফিশ খাবা? ফিশ টুকটুক বাড়ি যেতে পারবে না তো? বাড়ি যেতে পারবে না তুমি? নমার ইজ্জত তাহলে বেশি করার অসভ্য, মাথা খাই ফেলার পুরা। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আর হচ্ছে লজ্জা আর হচ্ছে বেগুন একসাথে রান্না করে নিচ্ছি, মরিচ মশলা একসাথে দিয়ে কষিয়ে রান্না করে নিব। আমি কোনোদিন এভাবে ঢেঁড়স রান্না করে নিয়ে তরকারি দিয়ে, আজকে প্রথম রান্না করলাম। কয়েকটা ঢেঁড়স বা ভেন্ডি ছিল, 7-8টা লজ্জা ছিল, একটা বেগুন ছিল, সবগুলো একসাথে মিলে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। কালকে রাত্রে মাছ রান্না করছিলাম, সেটা আছে। হইতে থাকুক। রাতের তরকারিগুলো গরম করে নেব। ভাতও রান্না হয়ে গেল। তোমার বেবিদেরকে মুরগি দিব তো, মুরগি দিব তো আম্মা। আম্মা ওই তো আমাদের দুপুরে রান্না হয়ে গেল, দুপুরে রান্না হয়ে গেছে। এই তো আমরা মুরগিটা কেটে নিচ্ছি। বেবিদেরকে চিকেন দিব। তুমি খাবা না চিকেন? তুমি খাবা না? আচ্ছা, মুরগির ফাঁসিতে করে দিয়েছি না খাইতে, কিন্তু দিয়ে ফালাঙ্গ নিয়েছি টুকি কই খাইতে না। আম্মা আম্মা